বিয়ে বিদায়ের পর আজ দিদির রিসেপশনের দিন। সকাল থেকে হাজারটা ব্যস্ততায় ক্যামেরা ধরার একদম সময় পাইনি। এখন সন্ধেবেলা, আমরা সবাই একদম রেডি। যেহেতু দুদিন পরে দিদির রিসেপশন হচ্ছে, তো কাল ফুলসজ্জা হয়ে গেছে, তাই ফুলসজ্জার তত্ত্ব তো আগেই চলে গিয়েছিল। বাকি তত্ত্বগুলো নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি বাসের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য দিদির শ্বশুরবাড়ির সেই জ্ঞান রিসেপশন লজ। শুনেছিলাম বাস নাকি মোড়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এসে দেখি বাস এখনো নিখোঁজ। কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে আমাদের বাসটা এলো। ড্রাইভারের পাশের সিটে সব তথ্যগুলো সাবধানে গুছিয়ে রেখে আমরা বসলাম। আজ 26শে জানুয়ারি, ছুটির দিন, তাই রাস্তাঘাট একদম ফাঁকা। কোনো জ্যাম ছাড়াই হু হু করে পৌঁছে গেলাম লজের সামনে। বাস থেকে নামতেই চোখ ধাঁধিয়ে গেল। পুরো রাস্তাটা কি অপূর্ব আলো দিয়ে সাজিয়েছে দেখো। গেটের সামনে আসতেই চোখে পড়ল দিদি আর জামাইবাবুর মিষ্টি একটা ছবি দেয়া স্ট্যান্ডি। জাস্ট অসাধারণ লাগছে দুজনকে। ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল সুন্দর ডেকোরেশন দেখে। লজে ঢুকেই আমাদের ভোজন রসিক মনটা চনমন করে উঠল। প্রথমেই চোখে পড়ল মকটেল কাউন্টার আর পানের স্টল। একটু এগোতেই চিকেন আর পনির কাবাবের সুগন্ধ মম করছে। তবে খাবার আগে আমাদের তথ্যগুলো নির্দিষ্ট ঘরে পৌঁছে দিয়ে সোজা চলে গেলাম দিদি জামাইবাবুর সাথে দেখা করতে। কয়েকটা ছবি তুলেই দেরি না করে আমরা হানা দিলাম স্টার্টার কাউন্টারে। শুরুটা হলো রিফ্রেশিং একটা মকটেল দিয়ে, আর সাথে গরম গরম কাবাব। রাত বাড়তে থাকায় আমরা চলে এলাম ওপরের তলায় মেন কোর্সের জন্য। খাবারের আয়োজন হয়েছিল দু জায়গায়, তবে আমরা বেছে নিলাম ছাদে সুন্দর ডেকোরেশনটা। মেনুটা ছিল দেখার মতো। স্যালাড দিয়ে শুরু করে বাটার নান, চানা পনির মশলা আর ফিশ ফ্রাই। এরপর পোলাওয়ের সাথে জুৎসই মটন কষা আর বড় সাইজের গলদা চিংড়ির মালাইকারি। তৃপ্তি করে খেয়ে এবার পালা ডেজার্টের। চাটনি পাঁপড়ের পর বেক রসগোল্লার সন্দেশ, আর শেষ পাতে আইসক্রিম ছাড়া কি বিয়েবাড়ি জমে? তো কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম খেয়ে খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে দেখি দিদি আর জামাইবাবুর রোমান্টিক কাপল ফটোশুট চলছে। হালকা শীতের আমেজ আর প্রিয়জনদের ভিড়, সব মিলিয়ে রাতটা দারুণ কাটলো। এবার ফেরার পালা। সবার থেকে বিদায় নিয়ে আবার সেই বাসে উঠে পড়লাম। দিদির নতুন জীবনের এই শুরুটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।